অ্যালিসার মঙ্গল গ্রহে যাওয়া বাতিল করল নাসা। বন্ধুরা, যদি মগজের ওপর একটু জোর দেন তাহলে অবশ্যই মনে পড়বে যে এই মেয়েটির সম্বন্ধে আপনিও একবার না একবার অবশ্যই শুনেছেন। কি শুনেছেন? যে এই মেয়েটি অ্যালিসা কার্সন পৃথিবীর প্রথম মানুষ হতে চলেছে যে মঙ্গল গ্রহে যেতে চলেছে। আমেরিকান স্পেস সংস্থা নাসার সাথে তার কন্ট্রাক্টও হয়ে গেছে। 2030 সালের আশেপাশে সে নাকি মঙ্গল গ্রহে পাড়ি দেবে, আর সেখান থেকে মঙ্গল গ্রহে গিয়ে সেখান থেকে সে আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবে না। এই কারণে নাকি নাসা তাকে কোনো রকম প্রেম, বৈবাহিক সম্পর্ক এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে বলেছে। আর মঙ্গল গ্রহে গিয়ে সে মঙ্গল গ্রহের সমস্ত রিসার্চ করবে, যেমন সেখানকার আবহাওয়া কেমন, সেখানকার মাটি কেমন, সেখানে জলবায়ু কেমন, জল আছে কিনা, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো জ্বালানি যেমন আমাদের পৃথিবীতে পেট্রোল, ডিজেল তেমন কিছু সেখানে আছে কিনা, এই সমস্তর সন্ধান সে করবে, রিসার্চ সে করবে এবং পৃথিবীতে আমেরিকার নাসায় সেই সমস্ত ডেটা পাঠাবে। আর তারপর কিছু দিনের মধ্যে সে সেখানে মারা যাবে, কারণ সেখান থেকে ফেরার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত এক কথায় পৃথিবীবাসী বা নাসা বা ইলন মাস্কের স্পেসএক্স এখনো তৈরি করতে পারেনি। তো এখনো পর্যন্ত এই গল্পে সবই ঠিক আছে, কিন্তু একটি জিনিস বাদে, যে অফিসিয়ালি নাসা এমন কোনো কন্ট্রাক্ট আজ পর্যন্ত পৃথিবীর কারোর সঙ্গেই করেনি। এক কথায় আমি এটা বলছি যে অ্যালিসা কার্সন নামের এই মেয়েটি অবশ্যই পৃথিবীবাসী, সে জীবিত, আমেরিকায় তার জন্ম, ছোট থেকেই তার মঙ্গল গ্রহে যাওয়ার শখ। এবং কাকতালীয় হলেও অবাক করার বিষয় হলো এটি যে 2012-13 সাল নাগাদ, যখন তার বয়স ওই 11-12 হবে, তখন সে নাসার সঙ্গে যুক্ত হয়। স্কুল প্রোগ্রামের মাধ্যমে আমেরিকায় এমন প্রোগ্রাম হয়ে থাকে নতুন শিশুদের স্পেসের বিষয়ে আগ্রহীত করার জন্য। তো বর্তমান তার বয়স 24 বছর। সুতরাং গত 12-13 বছর ধরে অ্যালিসা কার্সন নাসার সঙ্গে যুক্ত আছে এবং নাসার একজন অ্যাস্ট্রোনট হওয়ার জন্য যে সমস্ত পড়াশোনার ডিগ্রির প্রয়োজন, ইতিমধ্যেই সে নাসায় যুক্ত থাকাকালীন সেই সমস্ত পড়াশোনা ও ডিগ্রি কমপ্লিট করেছে ও এখনও তার পড়াশোনা করছে। এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু মূলত গুজব শুরু হয় তখন যখন একটি ইন্টারভিউতে সে তার প্রথম মঙ্গল গ্রহে যাওয়ার শখ এই সমস্ত বিষয়ে সে ইন্টারভিউতে বলে, এবং মূলত সেখান থেকেই বিভ্রান্তিকরভাবে কিছু নিউজ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হয় যে নাসা তাকে নির্বাচিত করেছে মঙ্গল অভিযানের জন্য। কিন্তু এমন কোনো কথাই না তো অ্যালিসা কার্সন না তো নাসা কখনো অফিসিয়ালি বলেছে। অ্যালিসা নিজেও একাধিক ইন্টারভিউতে বলেছে, আমি এখনো নাসা অ্যাস্ট্রোনট নই, আমি শুধুমাত্র স্বপ্ন দেখি মঙ্গলে যাওয়ার, আর সেই স্বপ্নের জন্য নিজেকে প্রস্তুত করছি। তো এই ছিল মেন ফান্ডা। এখন প্রশ্ন উঠছে, তাহলে আসলে কে যাচ্ছে মঙ্গলে? নাসা কি আদৌ কাউকে পাঠাচ্ছে? তো নাসা, ইলন মাস্কের স্পেসএক্স এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ সবাই মিলে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ঠিকই, তবে এটা খুব সহজ ব্যাপার নয়। মঙ্গলে যেতে প্রায় 7 থেকে 8 মাস সময় লাগে, ফিরে আসতেও ততটাই সময়। বর্তমান কিছু রোবটিক মিশন চলছে, যেমন প্রিজার্ভেন্স রোভার এবং ইনজিনিটি হেলিকপ্টার, যারা মঙ্গলের মাটি, বাতাস ও সম্ভাব্য প্রাণের সন্ধানে কাজ করছে। তবে সবকিছু মিলিয়ে আগামী 10-15 বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখতে পারে। তো এই ছিল সারাংশ। এবার আপনি নিচে কমেন্ট করে বলুন যে এই সম্বন্ধে যেই গুজবটি এত বছর ধরে ছড়িয়েছে যে অ্যালিসা কার্সন প্রথম মেয়ে হতে চলেছে, প্রথম মানুষ হতে চলেছে যে মঙ্গল গ্রহে যাবে, যাকে সবাই মঙ্গল কন্যা এমন সব নামে তাকে সম্বোধন করছে, তো এই সম্বন্ধে আপনি কি আগে থেকেই জানতেন এই মিথ্যে সম্বন্ধে? এটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।